দেখুন বন্ধুরা, জলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। খুব ভালো মতো গরম হয়ে ফুটতে শুরু করেছে। আমি আগে বলেছিলাম এই গোটা গরম মশলাগুলো দেবো, কিন্তু পাতাগুলো জলে দিয়ে ফুটন্ত জলে দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে দেখাচ্ছি। দেখুন কী রেজাল্টটা হয়। তারপর এগুলো এড করছি। আমি এখন ঢাকাটা খুলিয়ে দেখাচ্ছি। যখন এই মশলাগুলো অ্যাড করবো তখন ঢাকা দিয়ে ফুটাতে হবে, নাহলে ফ্লেভারটা বাইরে চলে যাবে। দেখুন বন্ধুরা, জলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। খুব ভালো মতো গরম হয়ে ফুটতে শুরু করেছে। আমি আগে বলেছিলাম এই গোটা গরম মশলাগুলো দেবো, কিন্তু পাতাগুলো জলে দিয়ে ফুটন্ত জলে দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে দেখাচ্ছি। দেখুন কী রেজাল্টটা হয়। তারপর এগুলো অ্যাড করছি। আমি এখন ঢাকাটা খুলিয়ে দেখাচ্ছি। যখন এই মশলাগুলো অ্যাড করবো তখন ঢাকা দিয়ে ফুটাতে হবে, নাহলে ফ্লেভারটা বাইরে চলে যাবে। দেখুন বন্ধুরা, 2 মিনিট ফুটন্ত জলে পাতাগুলো ফুটিয়ে নিয়েছি। কি সুন্দর কালারটা হয়েছে। এই কালারটা আরও ঘন হয়ে যাবে সব মশলা দিয়ে ফোটানোর পর যখন ঢেকে রেখে দেবো। এখানে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, কাঁচা পাতা, তাতে কি সুন্দর কালার হয়েছে দেখুন। এবার এখানে অ্যাড করছি দুটো তেজপাতা, আদা, লবঙ্গ, দারুচিনি, এলাচ গোলমরিচ ফাটিয়ে নিচ্ছি, আর গোলমরিচগুলো সেদ্ধ করে নিচ্ছি। এগুলো আবার 8 থেকে 10 মিনিট খুব ভালো মতো লো টু মিডিয়াম হিটে ফুটিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখুন মিছরিটা আমি পাউডার বানিয়ে নিয়েছি, সেটা অ্যাড করবো। আপনার কাছে মিছরি না থাকলে আপনি চিনিও অ্যাড করতে পারেন। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন বেসনটা আরও ঘন হয়ে গেছে কালারটা। সব মশলাগুলো দেওয়ার কারণে দারুণ একটা ফ্লেভার আসছে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করা মিছরি। যারা সুগার পেশেন্ট আছেন তারা মিছরিটা দেবেন না, আর যারা ডায়েটের মধ্যে আছেন তারাও নাও দিতে পারেন। তাছাড়াও খেতে ভালো লাগবে। মিছরিটা খুব ভালো মতো মিক্স করে আমি 8 থেকে 10 ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 10 ঘন্টা পর। যতক্ষণ বেশি ঢাকা হবে এর কাজটা তত ঘন হবে। দেখুন বন্ধুরা, 10 ঘন্টা পর ফিরে এলাম। এখন লাল বাসকের যে সিরাপটা বানাবো তার কাজটা কত ঘন হয়েছে। এবার এটা গরম করে নিয়ে আসছি। গরম গরম সার্ভ করবো। চায়ের মতো গরম গরম খাবেন, খেয়ে খুব উপশম পাবেন। দেখুন বন্ধুরা, এটা আমার খুব ভালো মতো গরম করা হয়ে গেছে। এটা গ্লাসে প্রথমে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তারপর আমি কাচের কাপ নিচ্ছি, কাপগুলোতে সার্ভ করছি। গরম গরম চায়ের মতো চুমুকুটি খাবেন, খেয়ে খুবই উপশম হবে। যতই গলা ব্যথা, গলা ফুসফুসানি, সর্দি কাশি হোক, প্রথমবার খাওয়ার পরে অনেকটা উপশম হয়। 2-3বার পুরোপুরি সেরে যায়। আমি বলছি না যে এগুলো খাওয়ার পর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন আছে। ডাক্তারবাবুর আমাদের মেন্টাল সাপোর্টার, তাদের কাছে গেলে আমরা মানসিক অনেকটা সাপোর্ট পাই। কিন্তু এটা যদি সবসময় ডাক্তার কাছে যাওয়া সম্ভব না হয়, তখন এই ধরনের হোম রেমেডি বানিয়ে নিজে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। নিজে সুস্থ থাকুন, আশপাশের প্রতিটি মানুষকে সুস্থ রাখুন, অসময়ে তাদের একটু মানসিক সাপোর্ট দিন। দেখুন এটা কী সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতে সুন্দর, খেতেও সেরকম সুন্দর। খেয়ে বোঝার উপায় নয় যেটা বাড়িতে বানানো সিরাপ না বাজার থেকে কেনা কোনো সিরাপ। বাজার থেকে কেনা সিরাপের চেয়ে স্বাদটা অবশ্যই অনেকটা ভালোই হবে। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খেয়ে এবং খাইয়ে জানাবেন কীরকম লাগলো। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আপনাদের যদি কোনো ধরনের ভিডিওর রেসিপি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো সেগুলো আপনার সামনে উপস্থাপন করার। আজকের মতো এ পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।